বন্ধুরা, শরীরটা খুব খারাপ। তবুও না বললেই নয়। আজ থেকে 1 বছর আগে যখন অভয়া কাণ্ড ঘটেছিল, খুব দুঃখ পেয়েছিলাম। এরকম যে কোনো কাণ্ড, ছোট বড়, এইসব কাণ্ড ছোট বড় হতেই পারে না, বলাটা ভুল হয়ে গেল। যে কোনো জায়গায় ঘটা যেটাই ঘটুক, খুব খারাপ লাগে, খুব দুঃখ দেয়। কিন্তু কি বলবো আর, দুঃখ লাগলেই বা কি করব, দুঃখ দিলেই বা কি করব। একটু মুখে বলি, বা এই ব্যাপারে এই অভয়া কাণ্ডতে কয়েকদিন রাস্তায় গেছিলাম, এর বেশি আর কি করার আছে। আমার নিজের সাথেও তো কত কাণ্ড ঘটেছে, কি করতে পেরেছি। বিশেষ কিছু তো করার থাকে না কেন, শেষ কথা তো আইন বলে কানুন বলে, তাই বিশেষ কিছু করারও থাকে না। তারপরেই অভয়া কাণ্ড, আজকে তো শরীর খারাপ, যাই হোক। এমন কিছু কিছু জিনিস দেখলাম যেগুলো দেখার পর মন ভেঙে যায়। কোথায় গেলে ঠিক, কোথায় গেলে ঠিক না, কারা ঠিক কারা ভুল কিছুই বুঝতে পারি না। কেউ কেউ অভয়াকাণ্ডে প্রতিবাদ করে কোটিপতি আরবপতি হয়ে গেলেন, বিশাল ব্যাংক ব্যালেন্স জমে গেল, কত কত পয়সা কামিয়ে নিলেন। কম জিনিস তো দেখিনি, আর যেটুকুনি মুখে বলিনি, এখন কিছুটা বলছি, হয়তো অনেক কিছু বলতেও পারবো না। এরকম তো আছেই। কারো পৌষ মাস, কারো সর্বনাশ, কারো পৌষ মাস, এরকম অনেক কিছুই হয়, অনেক কিছুই ঘটেছে। বেচারি মা বাবা, তাদের কষ্ট কেউ ভাগ করে নিতে পারবে না। তাদের তাদের মানে এখন মাথারও ঠিক নেই। যেখানে ভালো লাগছে ভাবছেন যেখানে গিয়ে ঠিক হবে, যেখানে গিয়ে বিচার হবে, তারা সেখানেই যাচ্ছেন। ভগবান করুক, ওনাদের শান্তি দিক, ওনাদের ভালো হোক, আর কি বলবো। এর চেয়ে বেশি তো বলার কিছুই নেই। ওনাদের জন্য সমবেদনা ছিল, আছে, থাকবে। কি আর বলবো।